ভাই রে ভাই, বড়বাদের টোটাল কালেকশন নিয়ে এসছি এখন। হ্যাঁ, বড়বাদের টোটাল কালেকশন অলমোস্ট কালকে দাঁড়িয়ে প্রায় অধিক অধিক টু 5.5 কোটি টাকা। প্রায় গ্রসের কথা বলছি, হ্যাঁ নেট বলছি না, গ্রসের কথা বলছি। কালকে সব রেকর্ড উড়াধুরা লাগিয়ে দিয়েছে, পুরো ব্রেক করে দিয়েছে। মেগাস্টার শাকিব খান এখন বক্স অফিসের মনস্টার। বক্স অফিসের মনস্টারের উপরেও যদি কিছু থাকে সেটা মেগাস্টার শাকিব খান এখন। মানে ওর আশেপাশে আর কেউ নেই এবং ওর তুলনায় আর কেউ নেই। শাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙে। এই যে দরদ বা প্রিয়তমা বা রাজকুমার এসবের রেকর্ডও ভাঙছে, তুফানের রেকর্ডও ভাঙছে। কেউ নেই তার আশেপাশে যে দরদ, মানে দরদের রেকর্ড কেউ গড়বে এরকম আর একটা কেউ নেই। তো এটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, মানে উড়িয়ে দিয়েছে সব কিছু। উড়িয়ে দেওয়া মানে উড়িয়ে দিয়েছে একদম। কালকের ডেটে ভাই 54টা শো শুধু মাল্টিপ্লেক্স চেনে হাউসফুল গেছে কালকে। মানে মাল্টিপ্লেক্স চেনে চলেছে 55টা শো, 54টা শো হাউসফুল। এরম একটা ব্যাপার, বুঝলে তো? এরম একটা ব্যাপার, হাউসফুল, শুধু হাউসফুল, অলমোস্ট ফুল না, হাউসফুল। তো এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অফিসিয়ালি জানিয়েছে। এবং কালকে 70,10,000 টাকা জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। এর আগের ভিডিওতেই আমরা বলেছি সেই কথা। এবং সর্বত্র কালকে তাণ্ডব রেসপন্স দেখেছে, তাণ্ডব রেসপন্স মানে ভয়ঙ্কর। এবং রীতিমতো বরবাদের টিকিট হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণের মতন। এ নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসছি, সেখানে আমরা ভিডিও মানে ভিজুয়ালস ইত্যাদি দেখাবো যে কী পরিমাণে মানুষ 5 ঘন্টা 6 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে বরবাদের টিকিট কালেক্ট করছে। তো সিঙ্গল স্ক্রিনে কালকে চিত্র হচ্ছে মারাত্মক। মানে কালকে সিঙ্গল স্ক্রিনের চিত্র যা দেখেছি আমি, দেখে না অবাক হয়ে গেছি। কালকে সিঙ্গল স্ক্রিনের চিত্র হচ্ছে এটা, নাইট শোয়ের চিত্র। এটা জাস্ট অবাক হয়ে যেতে হয়। এইটা হচ্ছে নাইটের চিত্র সিঙ্গল স্ক্রিনের। এবং মাল্টিপ্লেক্সের চিত্র দেখবে সিমিলারলি মাল্টিপ্লেক্সেও কিন্তু ছবিটা চলছে। এই হচ্ছে মাল্টিপ্লেক্সের চিত্র, তোমরা দেখতেই পাচ্ছ। মাল্টিপ্লেক্সে পাবলিক ঝড় করে দেখছে। আবার সকালের চিত্র, আবার যদি তুমি বলো এই দেখো মাল্টিপ্লেক্সের চিত্র, চলো ভাই সিঙ্গল স্ক্রিন দেখিয়ে দিলাম, চলো আর কি চাই। মানে এবার দেখো মাল্টিপ্লেক্সে একদম সুশীল সমাজের দেখার চিত্র, সেটাও দেখিয়ে দিলাম। চলো এই হচ্ছে অবস্থা, বুঝলে তো? মানে আমি আমি হাঁ করে তাকিয়ে আছি। টিকিট নেই, কোথাও টিকিট নেই। তো এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো কালকে দেখো, যার মাল্টিপ্লেক্স কালেকশন একদিনে 70 লক্ষ টাকা হয়, তার মিনিমাম 7 কোটি টাকা অবধি যাওয়া উচিত, ঠিক আছে, বক্স অফিস কালেকশন। কারণ মাল্টিপ্লেক্স কটা শো চলে, মাল্টিপ্লেক্সে কালকে কটা শো চলেছে, মানে 60, খুব বেশি হলে 60টা শো চলেছে, মানে 55 থেকে 60টা শো চলেছে। মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে। আর সেখানে মেগাস্টার শাকিব খানের সিঙ্গল স্ক্রিনে কটা শো চলেছে, কালকে 500-র অধিক শো হাউসফুল ছিল। শাকিব খানের এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে এটা, তাই তো? তাহলে তোমরাই বলো যে 500 শো যদি হাউসফুল যায়, প্রত্যেকটা শো থেকে যদি একটা মিনিমাম কালেকশনও হয়, তাও 5 কোটির অধিক কালেকশন হয়। চলো আমি গ্রস কালেকশন বলছি, গ্রস, ঠিক আছে, 5.5 কোটির অধিক একদিনের গ্রস কালেকশন। চলো আমি এটা মানে বুক ঠুকে বলতে পারি, এরম বিজনেস করেছে চারিদিকে। এবার অনেকেই বলতে পারে হল কোথায়, এই কোথায়, ও কোথায়। ভাই 500+ শোজ এবং প্রতিটা শো হাউসফুল, না রাদা শুধু মাল্টিপ্লেক্সে হাউসফুল। যার মাল্টিপ্লেক্স কালেকশন 70 লক্ষ টাকা, তার বক্স অফিস কালেকশনটা কী হবে? আমি তো কমিয়ে বলছি 5.5 কোটি টাকা, হয়তো গ্রস কালেকশন 7 কোটি টাকা অবধি যেতে পারে। তো আমার এটাই বক্তব্য যে 5.5 থেকে 7 কোটি টাকা হয়তো গ্রস কালেকশন, আমি 5.5 কোটি টাকাটাই ধরলাম। আর নেট মোটামুটি ধরে রাখো 4 কোটি টাকা কালকে নেট কালেকশন হয়েছে। নেটের কথা এবার আমি বাদই দিয়ে দিলাম, আমি গ্রসটাই ধরবো। আমি পার্সোনালি গ্রস ধরতে ভালোবাসি, কারণ বড় নাম্বারটা দেখা যায়, যত বড় নাম্বারসটা হয় সেটা আমার ভালো লাগে বলতে। তো এবার কত টাকার কালেকশন এত দিন ধরে মেগাস্টার শাকিব খানের এই সিনেমা বরবাদ করতে পেরেছে? মোটামুটি আমরা 3 দিনে 13 কোটি টাকার একটা কালেকশন দেখতে পেয়েছিলাম। তো তার সাথে 5.5 কোটি টাকা জুড়ে দাও, 13×5 18 কোটি টাকা। ইয়েস, আমি আরও 50 লাখ বাদ দিয়ে দিলাম, 18 কোটি টাকার একটা গ্রস কালেকশন দেখতে পেয়েছে। আর নেট অলমোস্ট ধরে রাখো 14-15 কোটি টাকা। তো বক্স অফিসে বাজেট রিকভার করে ফেললো বরবাদ, বক্স অফিসে বাজেট রিকভার করে ফেললো। এবং কী পরিমাণে যে লাভ করেছে এক একটা সিঙ্গল স্ক্রিন, সেটা তো তারা নিজেরাই শেয়ার করছে। একজন এক একটা করে বলছে যে আমার 9 লাখ টাকা, কেউ বলছে আমার 10 লাখ টাকা, কেউ বলছে আমার 20 লাখ টাকা। এরম করে তারা এই 3-4 দিনে জাস্ট ব্যবসা করেছে। কালকেরটা নেক্সট লেভেলে চলে গেছিলো, পুলিশ নামাতে হয়েছে বিভিন্ন জায়গায়।
কালকে না নেক্সট লেভেলে চলে গেছিলো, কালকের বক্স অফিসটা মানে নেক্সট লেভেলে চলে গেছে, এবং কালকে যেহেতু সর্বোচ্চ শো নিয়ে মানে সব জায়গায় চলেছে, আজও যদিও সিঙ্গল স্ক্রিনে কেউ কিছু করতে পারবে না মেগাস্টার শাকিব খানকে, কারণ ওটা ওনার দুর্গ, ঠিক আছে। তো মাল্টিপ্লেক্সে দুটো শো কমালে কী আছে, সিঙ্গল স্ক্রিনে তো কিছুই করতে পারবে না। আর দিনের শেষে দেখবে সকাল থেকে রাত্রির অবধি যখন একটাও লোক হচ্ছে না, তখন অন্য এই হলিউডের সিনেমা, সো কল হলিউড সিনেমা যখন না চলবে, তখন আবার ফিরে আসতে হবে মেগাস্টারের পায়ের কাছে, হা হা হা, পা চাটতে আবার ফিরে আসতে হবে, এবং এসে তখন আবার শো দিতে হবে। সো কল স্টার সিনেপ্লেক্সের কথা বলছি, যারা হলিউড সিনেমাকে শো দেয় বাংলা ছবিকে শো না দিয়ে, তাও আবার বাংলাদেশের মতন দেশে, লজ্জা করে না। যাই হোক, তো যাই হোক, কিছুই যায় আসে না, ওই যে বললাম কিচ্ছু যাবে আসবে না। বরবাদ ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার হতে এসছে। আমার তো এখন মনে হচ্ছে 100 কোটি না, এ ছবি 150 কোটি টাকা অবধির ক্ষমতা রাখে যদি সব ঠিকঠাক থাকে। এ ছবি অলরেডি এখনই 18 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। তুমি এখনই ভাবো, এখনও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি আছে, এতগুলো কান্ট্রিজের রিলিজ বাকি আছে, সব জুড়বে যখন এই ছবিটার সাথে, তখন এই ছবিটার কালেকশন কি দাঁড়াবে। মানে বাংলাদেশ থেকে এই ছবিটা মিনিমাম 100 কোটি টাকা করার দম রাখে। বাকি মিডল ইস্ট কান্ট্রিজগুলো বা যেগুলো গালফ কান্ট্রিজ রয়েছে, গালফ কান্ট্রিজ রয়েছে, সেখান থেকে এই ছবিটা কত টাকার কালেকশন করবে, মিনিমাম আর 50 লাখ কোটি টাকার কালেকশন করবে না, আরামসে করে নেবে ভাই। শাকিব খানের তো বিদেশে ব্যাপক সিনেমা চলে, তো 150 কোটি টাকা মার্কেট করতে আসছে বরবাদ এবার। মানে বরবাদ করে দেবে সব। আমি সত্যি বলছি, আমি ভাবতে পারছি না যে এই সিনেমাটা কি করছে ভাই। আজ অবধি কোনো দিন, প্রথম যে ঈদ ফিতর এই যেটা হয়, সেটাতে এত মেগাস্টার শাকিব খানের সিনেমা চলা আমি দেখিনি। আমি ভেবেছিলাম হয়তো তাণ্ডব এসেই সব কিছুর রেকর্ড ভাঙবে। আমি তো এখন তো যা মনে হচ্ছে বরবাদ সব মানে একাই গিলে ফেলে নিয়েছে। এবার এর আশেপাশে কাউকে টেকা মানে নিয়ে আসা কাউকে খুব মুশকিল আছে। মেহেদী হাসান তো একটা বিরাট কিছু করে ফেলেছে ভাই, বিরাট কিছু করে ফেলেছে। মানে শাকিব খান জাস্ট মনস্টার। গল্প ভালো, এ ভালো, পাবলিক দেখছে, এবং এটা লং রানের ছবি, লম্বা রেসের ঘোড়া, এ চলতেই থাকবে, একদম চড়াম করে চলবে। আরে ভাই, শাকিব খান কী করছে ভাই, আমি তো অবাক, এরম হয়ে যাচ্ছে আমি পুরো। কী করছে মেগাস্টার। আরে শাকিব খান এখন সব কিছুর ঊর্ধ্বে ভাই, সব বক্স অফিসের ঊর্ধ্বে শাকিব খান, সব কিছুর ঊর্ধ্বে শাকিব খান। অভিনয়েও শাকিব খান টপ 1 নম্বর জায়গায়, এবং যা চরিত্র এবং যা সিনেমা করেছে, বাপ রে বাপ। সিনেমাটায় মানে কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, মানে সিট ক্যাপাসিটির যে যত হল রয়েছে তার তুলনায় দর্শক এত বেড়ে গেছে যে দর্শকের যে মানে ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে সিনেমাটা। এটা মারাত্মক বিষয়। বাকি সমস্ত সিনেমা ড্রাই ডাউন করছে আস্তে আস্তে, আর এটা হবেও। ঈদের পরবর্তীতে আস্তে আস্তে সিনেমাগুলো ড্রাই ডাউন করবে, আস্তে আস্তে ড্রপও করবে। কিন্তু মেগাস্টার শাকিব খান উনি 4 দিনে 18 কোটি টাকার যে ব্যবসা দিতে পারে, গ্রস কথা বলছি, তুমি জিজ্ঞেস করো অন্য কাউকে, গ্রস কালেকশন এটাই হবে। 4 দিনে 18 কোটি টাকার গ্রস। এই টিকিট সেল হয়েছে ওই টাকাটা, তো পাবলিক তো দেখেছে ওই টাকাটার। তো আমি কেন বেকার, প্রডিউসারের ঘরে কী টাকা ঢুকেছে ডাজেন্ট ম্যাটার। প্রডিউসারের ঘরে যা টাকা ঢোকার সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, 14 কোটি টাকা মিনিমাম প্রডিউসারের ঘরে ঢুকবে, মিনিমাম বলছি, মিনিমাম। হিউজ সাকসেস একটা সিনেমার, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং স্যালুট টু শাকিব খান, বাংলা চলচ্চিত্রে প্রথমবার, বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার এত কালেকশান করছে একটা সিনেমা, এত কালেকশান। জাস্ট 500 শো প্রতিদিন হাউসফুল, মানে বুঝতে পারছো, শোটা 500 জায়গায় 600 করতে হবে, কিন্তু হল নেই, কোথা থেকে করবে। মিডনাইট শো চালিয়েই যাচ্ছে সিঙ্গল স্ক্রিনগুলো, মিডনাইট শো চালিয়েই যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলো, বুঝতে পারছো। যাই হোক, আর কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।